হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করেও হামাসের মনোবলে চিড় ধরাতে পারেনি ইসরায়েল। কিন্তু নেতানিয়াহু প্রশাসনের কথা শুনলে মনে হয় ইসরায়েলি সেনাবাহিনী গাজা যুদ্ধে জিতে গেছে। আসলেই কি তাই? প্রায় 100 জন ইসরায়েলি সেনা কর্মকর্তার স্বাক্ষরিত একটি চিঠিতে তারা বলেছে, গাজায় চলমান 10 মাসের সংঘাতে ইসরায়েলি সেনাবাহিনী এখনও বিজয় থেকে অনেক দূরে। আর্মি চিফ অফ স্টাফ হার্জি হালিভির কাছে চিঠিতে অফিসাররা বলেছেন তারা শীর্ষ সেনা কর্মকর্তাদের সাম্প্রতিক বিবৃতিতে বিস্মিত হয়েছেন। ইসরায়েলি সেনা কর্মকর্তারা দাবি করেছেন বিজয় কাছাকাছি এবং তারা শীঘ্রই টার্গেট করা ছোট ছোট অভিযান শুরু করতে পারে। তবে হার্জি হালিভিকে চিঠি দেয়া 100 জন অফিসার বলেছেন, আমরা যারা মাঠে আছি তারা জানি জয় এখনো অনেক দূরে। তারা উল্লেখ করেছেন ফিলিস্তিনি প্রতিরোধের এখনো শক্তিশালী আন্তঃসীমান্ত ক্ষমতা রয়েছে, যেমন ইউএভি, বিস্ফোরক ড্রোন এবং মর্টার ব্যবহার করা। কর্মকর্তারা বলেছেন বিজয় দেখতে মনে হয় এমন হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মতো ইসরায়েলি কর্মকর্তারা যা বলেছেন তার থেকে তাদের মত ভিন্ন। গত ফেব্রুয়ারিতে নেতানিয়াহু এবিসি নিউজকে বলেছিলেন ইসরায়েলি সেনাবাহিনীর বিজয় হাতের নাগালে। চলমান যুদ্ধে ইসরায়েলি সরকার গাজায় 39,800 ফিলিস্তিনিকে হত্যা করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর আগ্রাসন অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে ইসরায়েলকে রাফাহতে তাদের সামরিক পদক্ষেপ বন্ধ করার নির্দেশ দিয়েছে। যদিও ইসরায়েলি বাহিনী বলেছে তারা জেতেনি, তবুও ইসরায়েল গাজায় হামলা চালিয়ে যাচ্ছে এবং প্রতিদিন গণহত্যা চালিয়ে যাচ্ছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে শনিবার ভোরে ইসরায়েল গাজা শহরের আল তাবিইন স্কুলে একটি ভয়ানক গণহত্যা করেছে। এতে শতাধিক ফিলিস্তিনি নিহত এবং অনেক আহত হয়। বিবৃতিতে বলা হয়েছে যে গণহত্যাটি এত গুরুতর ছিল এবং নিহতের সংখ্যা এত বেশি যে উদ্ধারকারী দল এখনও সমস্ত মৃতদেহ সংগ্রহ করতে সক্ষম হয়নি। গাজার মিডিয়া অফিস ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়কেই দায়ী করেছে। তারা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী সরাসরি স্কুলে হামলা চালায়, যেখানে অনেক বাস্তুচ্যুত মানুষ সকালে প্রার্থনা করছিল, যার ফলে অনেকের মৃত্যু হয়েছে। মিডিয়া অফিস বলেছে ইসরায়েলি বোমা হামলার সময় 300 জনেরও বেশি লোক স্কুলে ছিল। তারা এই ভয়াবহ গণহত্যার তীব্র নিন্দা জানায় এবং এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সমগ্র বিশ্বকে আহ্বান জানায়। তারা গাজায় হামলা ও জাতিগত নিধন বন্ধ করতে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক গোষ্ঠীগুলোকেও বলেছে। এদিকে হামাস বলেছে গাজায় যুদ্ধবিরতির আলোচনা অবশ্যই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পরিকল্পনার ভিত্তিতে হতে হবে। নতুন কোনো শর্ত বা ফের নতুন দফায় আলোচনায় তারা রাজি নয় বলে মধ্যস্থতাকারীদের জানিয়ে দিয়েছে হামাস।